আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। 5 মিনিটের মধ্যে যদি অরণ্য গান গাইতে না পারে তাহলে আমাদের ওয়াক ওভার ঘোষণা করবে। দুজন পার্টিসিপেন্টসের মধ্যে টস হবে, যে জিতবে সে একটা চিরকুট তুলবে। সেই চিরকুটের মধ্যে যে গানটা লেখা আছে দুজনকেই সেই গানটা গাইতে হবে। যার গলা নিখুঁতভাবে সব কটা নোট টাচ করবে সেই হবে আজকে। আমাদের প্যানেল অফ জাজেস নাম্বার দেবে আর সেই নাম্বারের ভিত্তিতে ঘোষণা করা হবে এবছরের বিজয়ী। থ্যাংক ইউ। শোনো না, বলছি আমাকে একটু মেয়েদের গ্রিন রুমে যেতে হবে, ওয়াশরুমে। হ্যাঁ বুঝতে পেরেছি, এই সময় তো এরকম হয় শুনেছি। আচ্ছা ফুলকি, তুমি একলা যেও না, আমিও যাবো তোমার সাথে। হ্যাঁ চল, আমিও যাচ্ছি। হেই, খালি বউ যেখানে সবসময় পিছু পিছু করবে না? আরে টস হবে যে। দাদা খালি বাজি কথা বলিস তুই। ফুলকিকে আমি এই অবস্থা একা ছেড়ে দেবো? আচ্ছা ঠিক আছে, গানের সিলেকশনটা আগে হয়ে যাক, তারপর না হয় যাবে। হয়েছে? সো এবারে টস হবে। কে হেড আর কেটেল? হেড। So it's a head. So টস জিতে গেছে অরণ্য। একটা চিরকুট তোলো, দেখি কি গান ওঠে। And the song is मैं तनु समझावा की। So দেখা যাক কে জেতে। All the best. কে জিতবে সেটা কিন্তু দর্শকের উল্লাস না, গান দিয়ে বিচার হবে। আর আমরা তোমাদেরকে 2 মিনিট টাইম দিচ্ছি, কেমন? তার মধ্যে তোমরা রিহার্স করে নাও, এর বেশি সময় কিন্তু তোমরা পাবে না। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বলছি শোনো না, এবার যাই আমরা গ্রিন রুমের দিকে। দেখে আসতে নিয়ে যাবে কিন্তু। খা খা, যত বেশি খাবি তত আমার ভালো। ব্যাস, এবার যাই গান গাস না কেন, যতই সুর মেলাস না কেন, তোর কোনো নোটি আজার লাগবে না অরণ্য। কারণ গলা দিয়ে আর কোনো আওয়াজই বেরোবে না তোর। ইউ আর ফিনিশড অরণ্য, ইউ আর ফিনিশড। Please welcome none other than অহনা আর অরণ্য। এই তো। তোমরা তৈরি তো? এবার শুরু করি। হ্যাঁ ম্যাডাম তৈরি। ইয়েস ম্যাডাম। কি হলো দর্শক, চুপ কেন? নিজের প্রিয় পার্টিসিপেন্টকে চিয়ার করুন, উৎসাহ দিন। ভাই, হ্যাঁ অরণ্যবাবুর গলাটা কিরকম বসা বসা লাগলো না? কই বুঝলাম না তো। আমার মনে হয় অরণ্যদা অনেকক্ষণ ধরে কথা বলেনি তো, তাই হয়তো গলাটা বুঝে গেছে। ও গান গাইলেই ঠিক হয়ে যাবে। ফুলকি, তোমাকে একটা কথা বলার ছিল। না অরণ্য, শুরু করো এবার।
2 মিনিটের একটা ব্রেক নেবে? কোনো ওষুধ টষুধ আছে গলা খোলার? দি ভাই, অরণ্যবাবুর গলাতে কি হলো? আমি তখন থেকে তোমায় বলছি না, ওনার গলাটা বসা বসা লাগছে। এইটুকু সময়ের মধ্যে কি খেয়ে ফেললেন উনি? সর্বনাশ, এরম ভাবে হঠাৎ করে গলা বসে যায় নাকি? কি আশ্চর্য। এই বলছি, তুমি একটা কি ড্রিঙ্ক বানিয়ে দিয়েছিলে না ওকে? সেটা দিলে কেমন হয়? যে ওষুধ আমি দিয়েছি তারপর তুই আজ গাইতে পারবি না অরণ্য দাশগুপ্ত? অহনা বিশ্বাস এই প্রতিযোগিতার জয়ী হবে। আই থিঙ্ক অরণ্যর একটা ব্রেক দরকার। ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এটাই তো নিয়ম। আমার ব্রেক কিসের? আজকালকার ছেলেমেয়েরা গলার যত্ন নেয় না একদম। চলো তো আমরা ওয়াক ওভার অ্যানাউন্স করে দিই। শশাঙ্কদা, এভাবে ওয়াক ওভার দিয়ে দেবেন? আমার মনে হয় ছেলেটাকে আর একটা সুযোগ দেওয়া উচিত। মানে ও অনেক ঝামেলা কাটিয়ে কিন্তু পার্টিসিপেট করছে, আর ও খুব ভালো গান গায়। অরণ্য তার গলার স্বর কেউ ইচ্ছে করে বন্ধ করেছে। মানে দিদি, এটা তুমি কি করে বুঝলে? ফুলকি, তুমি যখন ওয়াশরুমে গেলে তখন গানের লোকজন যেখানে, সেখানে এই পাতাটা আসলো কি করে? একটা কোনো সিদ্ধান্ত নিন প্লিজ। দেখছেন তোর ফ্যান ফলোয়িং, ওকে গান গাওয়ার সুযোগ দিতেই হবে। সৌমি ঠিকই বলছে। আমরা অরণ্যকে কিছুক্ষণের জন্য ব্যাকস্টেজে যেতে বলছি। 5 মিনিটের মধ্যে যদি অরণ্য গান গাইতে না পারে তাহলে আমাদের ওয়াক ওভার ঘোষণা করবে। ইয়েস, লুজার। তোর ফুলকি ম্যাডাম তোকে আর জেতাতে পারবে না আজ। পায়েল দিদি, তুমি নিশ্চিত তো? তুমি অহনার মেকআপ রুমের সামনে যেই পাতাটা পেয়েছো, সেই পাতার রস খেলে গলা বুঝে যায়? হ্যাঁ ফুলকি, এই দেখো পাতাটা দেখো।